অম্লান চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন একাংশ খেলোয়াড়। সোমবার আগরতলা ধলেশ্বরস্থিত রূপক দেব রায়ের বাড়ির সামনে ধর্নায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘদিন ধরে অবিচার ও অনিয়ম করা হয়েছে। সেই অভিযোগের প্রতিবাদ জানাতে এদিন তারা রাস্তায় নামেন। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন বিক্ষোভকারীরা রূপক দেব রায়ের ছবি আগুনে পোড়ান। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন, দাবি মানা না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে। এসেছি, আপনারা সবাই জানেন রূপক দেব রায় নামে একজন ব্যক্তি খেলা জগতে যিনি মোস্ট ক্রিমিনাল হিসেবে পরিচিত। কিছুদিন আগে ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টও বেরিয়েছে, সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়েছে, কিন্তু উনি বর্তমানে পলাতক আছে, বহিরাজ্যে আছে, আমরা সবাই জানি। বহিরাজ্যে থেকেও উনি আমাদের ত্রিপুরা রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের বঞ্চিত করে রাখছে। উনি ফেডারেশনের সঙ্গে পয়সার মাধ্যমে, টাকার মাধ্যমে হাত মিলিয়ে উনি ত্রিপুরা রাজ্যের নাম করে বহিরাজ্যের প্লেয়ারদের খেলাচ্ছে প্রতিনিয়ত। বিভিন্ন অ্যাসোসিয়েশনে উনি দায়িত্ব নিয়ে রেখেছে। একটা করে আমরা অ্যাসোসিয়েশন আমাদের রাজ্য সরকার আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি এবং আমাদের রতন শাহ স্যার এবং আমাদের সুকান্ত ঘোষ স্যার এবং আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্তমানে যে সকল জাতীয় স্তরের আমাদের স্পোর্টসগুলি আছে, সেই স্পোর্টসগুলিকে বিভাজন করে সেপারেট করে নিজস্বভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে উনি প্রতিনিয়ত বাইরে থেকেও প্রতিনিয়ত আমাদের ত্রিপুরা রাজ্যের খেলোয়াড়দের ডিস্টার্ব করে যাচ্ছে এবং ত্রিপুরা রাজ্যের যারা প্রকৃত খেলোয়াড় তারা বহিরাজ্যে জাতীয় স্তরে গিয়ে খেলতে পারছে না। ত্রিপুরা রাজ্যের নাম করে উনি টাকার বিনিময়ে বহিরাজ্যের প্লেয়ারদের খেলাচ্ছে, যেমন মণিপুরের প্লেয়ারদের খেলাচ্ছে এবং হরিয়ানার প্লেয়ারদের খেলাচ্ছে। আমাদের কাছে এমন প্রচুর প্রমাণ আছে, প্রুফ আছে। কিছুদিন আগে এই বছর 2025-এ এই মাসের 23 তারিখে একটা টিম পাঠিয়েছে উনি